আসসালামু আলাইকুম। তো প্যাসিভ আন ইউটিউবের আজকে হচ্ছে আমরা ১১ নাম্বার ক্লাস করব। তো ১০ নাম্বার ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে একটা CapCut এর সাহায্যে কপিরাইট ফ্রি ভিডিও আমরা করতে পারি একটা কপিরাইট ভিডিওকে। তো সেটাকে আমরা আসলেই কপিরাইট ফ্রি করেছিলাম কিনা সেটা এখন চেক করব। তো শুরুতে আমাদের যেটা কাজ হবে আমাদের হচ্ছে যে ইউটিউবের জন্য যে আমরা ভিডিওটা এডিট করেছিলাম সেটাকে আমাদের পেজটা এসইও করে নিতে হবে। তো এসইও করার জন্য আমরা যেখানে ভিডিওটা এসইও করেছিলাম সেখানে যাব। না সরি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমরা ডি ড্রাইভে ডাউনলোড করে রেখেছিলাম। এই যে এটা ১২-১৪ হ্যাঁ ১৪ তারিখে আমরা হচ্ছে এটা ডাউনলোড করে রেখেছিলাম। তো এইটার আমরা হচ্ছে ধরেন এটাই আমরা থাম্বনেইল যেটা দিতে চাই। তো শুরুতে এটা আমরা কপি করব এই ভিডিও লিংকটা। এরপর হচ্ছে আমরা একটা ক্রোমে আসবো। এখানে আমরা একটা ডক ফাইল তৈরি করব। তো ডক ফাইল কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু জানি। এখানে আমরা 9 ডটে আসবো। 9 ডট থেকে এখানে যে গুগল ডক্স এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা এই যে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব। এইটার একটা আমরা নাম দিয়ে দিব। ধরেন এটা আমরা দিলাম যে কুকিং কুকিং ওয়াইটি মানে এসইও। এইখানে আমরা ধরেন এরকম একটা নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর আমরা যেটা করব ধরেন এখানে আমাদের শুরুতে নিতে হবে টাইটেল। তো টাইটেলটা আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য থেকে জেনারেট করব। এখানে আমরা চলে আসব। তো চ্যাট জিপিটি আসার পর এখানে আমরা লিখব যে ক্রিয়েট ইউটিউব টাইটেল দিস টপিক। তো টপিকটার আমরা নাম দিয়ে দেবো যে এটা চাইনিজ ফুড ইটিং। এটাকে কপি করে নিউ একটা চ্যাটে যাই। কি ব্যাপার এটা কাজ করছে না নাকি? চ্যাট জিপিটি। এইখানে আমরা এটা পেস্ট করে দেব এবং এখানে ধরেন আমরা তো দেখেন আমাদের সে একটা ভালোই করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা আরো চাইতে পারি ধরেন এই যে এখান থেকে যদি আমরা ফিউ বলি বা সাম সে কিন্তু আমাদের আরো দিবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেইটা আপনি নিবেন। তো আমার কাছে প্রথম যে এটাই অনেক ভালো লেগেছে। তো এইটাকে কপি করে তারপর হচ্ছে আমরা যে শর্ট নোটটা এখানেই করলাম এটা এখানে দিব। এবং আমাদের মেন যে কিওয়ার্ড এই যে এইটা চাইনিজ ফুড এইটাকে আমরা কপি করে এসইও করব আমাদের যে ভিডিও। তো এই ভিডিওর আমরা রাইট বাটনে ক্লিক করে তারপর হচ্ছে এটাকে রিনেম করে নেব। তো রিনেম করার পর আমরা যেটা করব আবার রাইট বাটনে ক্লিক করে এটার অফ পেজটা এসইও করে নেব। এবার হচ্ছে ডিটেলস এখান থেকে টাইটেল, সাবটাইটেল তারপর হচ্ছে অ্যাডেও আমরা এটা দিয়ে দিব। কমেন্টও আমরা দিব। যত এখানে দেওয়ার অপশন থাকবে আমরা চেষ্টা করব সবগুলোতে দিয়ে দেওয়ার। ওকে। তো এবার হচ্ছে আমরা যখন সবগুলোতে দেওয়া শেষ হয়ে যাবে অ্যাপ্লাই ক্লিক করব। এরপর হচ্ছে ওকে। তো এখন আমরা আবার একটু চেক করব যে এটার অফ পেজ এসইওটা হয়েছে কিনা। তো প্রপার্টিজের ডিটেইলস দেখেন এটা কিন্তু এখনো হয়নি। এই যে টাইটেল কমেন্ট নেয়নি। এভাবে আমরা ২-৩ বার চেক করে নিব না যতক্ষণ এখানে ফুললি দেখাবে। তো এবারও কিন্তু হয়নি। তো না যতক্ষণ হবে ততক্ষণ আমরা কিন্তু এটা করব। কি ব্যাপার এটা নিচ্ছে না? টাইটেলটাই নিচ্ছে না। মানে যেটা আমাদের মেইন সেটাই নিচ্ছে না। তো এইটা কিন্তু এই যে আমার নেটওয়ার্ক অথবা এই যে সাথে একটু এরকম দেখায় তারপরে এটা হয়ে যায়। এবার আমরা একটু ওয়েট করি।
এবার আমরা একটু দেখি যে সেটা হয়েছে কিনা। এইবারও এটা নেয় নাই। এটা না যতক্ষণ নেবে আমরা কিন্তু এটা এসইও করব। মানে এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইওটা ভালোভাবে করতে হবে। এখানে কোনো একটা ইস্যু হয়েছে এজন্য শো করছে না। ওকে। MP4 ফাইল ঠিক আছে। ওকে। তো এবার হচ্ছে আমরা এটা এভাবে রেখে এবার কিন্তু আমরা এপ্লাই করেছি। এবার কিছুক্ষণ ওয়েট করলে এটা কিন্তু হয়ে যায়। মানে আমরা সাথে সাথেই করছি তো এজন্য এটা মানে এখানে শো করছে না। এইভাবে যখন ফুললি মানে কমপ্লিট হয়ে যাবে আপনার এসইওটা তখন আপনি এটা ওকে করবেন। ওকে করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো আমাদের ইউটিউবে। তো যে ইউটিউবে আমরা হচ্ছে চ্যানেলে আপলোড করতে চাই সেই চ্যানেলে আমরা লগ ইন করবো। তো ইউটিউবে আমরা লিখবো। এরপর হচ্ছে এখান থেকে দেখবো যে আমরা এই চ্যানেলেই আপলোড করতে চাই। দেখেন এটা কুকিং এর লোগো। তো আমরা চাচ্ছি এই চ্যানেলে আমরা ভিডিওটা আপলোড করব। এই যে কুকিং। এরপর হচ্ছে আমরা এখান থেকে ধরেন ইউটিউব স্টুডিওতে এসেও ছাড়তে পারি অথবা আমরা বাইরে থেকেও কিন্তু ছাড়তে পারতাম। ওকে। তো এরপর দেখবেন যে ওপরে ক্রিয়েট নামে একটা আইকন আছে। এই যে ক্রিয়েট, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করব। এরপর হচ্ছে আপলোড। প্রথমে যে তীর ধনুক আইকনের মতো একটা অপশন আছে আপলোড ভিডিওস, এটার উপর একটা ক্লিক দিব। এখানে বলছে কি দেখেন যে আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এই ফাইলটাকে এখানে নিয়ে আসতে পারি। এইভাবে ধরে দেখেন এভাবে ছেড়ে দিলেও পারবো। এখান থেকে আমরা চাইলে সিলেক্ট ফাইলও করতে পারতাম। তো দেখেন আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করলাম এখানে নিয়ে আসলাম। অথবা আমরা কিন্তু এই যে এভাবে মানে এখানে যদি আবার দেখাই যে ক্রিয়েট, আপলোড ভিডিওস, সিলেক্ট ফাইল, মানে এখন কোন ফোল্ডারে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে ধরেন আমাদের এই যে চাইনিজ এইটা, তো এই ভিডিওটা আমরা ওপেন করে এভাবে নিয়ে আসতে পারতাম। তো আমরা কিন্তু দুইভাবে এখানে নিয়ে আসতে পারলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম আমাদের টাইটেল। তো টাইটেলটা আমরা কিন্তু অলরেডি রিসার্চ করে রেখেছি, এটা আমরা কপি করে এখানে এখন দিয়ে দিব। ওকে। তো টাইটেলের কাজ আমাদের শেষ। এইবার হচ্ছে ডেসক্রিপশন। তো আপনাদের কিন্তু একটা ডেসক্রিপশন টেমপ্লেট দেওয়া আছে অলরেডি। আপনাদের যে ক্লাস নোট আছে সেই নোটে কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। তো আপনাদের যে মানে পেইড ব্যাচের ক্লাস নোট আছে গুগল ড্রাইভের, তো এখানে দেখবেন যে আপনাদের গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে ওপরেই। এখানে লিঙ্কটা আপনাদের অ্যাড করা হয়নি, আমি করে দিচ্ছি। এই লিঙ্কের মধ্যে হচ্ছে সবকিছু পাবেন। ড্রাইভ লিঙ্ক। এই ড্রাইভ লিঙ্কের মধ্যে এখান থেকে ডেসক্রিপশন টেমপ্লেট খুঁজবেন। ইউটিউবের ডেসক্রিপশন টেমপ্লেট এই যে। তো এই যে ডেসক্রিপশন টেমপ্লেট, এই টেমপ্লেটটা ইউজ করবেন। এটাকে কন্ট্রোল সি কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। তো ডেসক্রিপশনে পেস্ট করার পর এখানে দেখবেন যে এই চ্যানেলের মানে এটা তো অন্য এই যে এইখানে এই চ্যানেলের রিলেটেড দিতে হবে, এগুলো আমি কেটে দিব কারণ এই চ্যানেলের সাথে কিন্তু যাচ্ছে না। তারপর হচ্ছে এই যে সাবস্ক্রিপশন লিঙ্ক এটাও কেটে দিব। তো এগুলো এই চ্যানেলের নামে, এটা এই চ্যানেলের নাম কি কুকিং, তাহলে এখানে আমরা কুকিং দিব। তো এইখানে আর কত জায়গায় এটা আছে আমরা সেটা দেখবো। এই যে এখানে দেখেন ডিমার আইটি আছে, তো এইটাকেও আমরা কুকিং করে দিব। এইভাবে যত জায়গায় নাম আছে আমরা সব জায়গাতে কি করব কুকিং করে দেব, কারণ অন্য যেন মানে চ্যানেলের নাম না থাকে এটা আমরা খেয়াল করব। ওকে। তো এইবার হচ্ছে আমাদের এসইও করার পালা। তো আমরা এখানে দেখেন আমাদের এইটার এসইও স্কোর আমরা উঠাতে পেরেছি 82। তো আমরা যদি সত্যি শুধু এটা রাখতাম তাহলে এটার স্কোর কত হতো দেখেন মাত্র 55। কিন্তু আমরা যখন এটা ফুললি ইউজ করছি মানে চ্যাট জিপিটি দিয়ে এটার স্কোর কিন্তু ভালো এবং এটাও ভালো দেখাচ্ছে। তো এইবার আমরা যদি এইটার এসইও করার জন্য যে আমরা টুলসগুলো জানি যেমন হচ্ছে র্যাপিড ট্যাগ আমরা ইউজ করব, এক শর্টকাট যেগুলো এগুলো আগে আমরা মানে টুলের সাহায্যে যেগুলো এগুলো আমরা শিখে আসি। তো আমরা গুগলে এসে সার্চ করব র্যাপিড ট্যাগ। তো র্যাপিড ট্যাগ লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবো এখানে আমরা ক্লিক করব।
তো ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে ওইটা যদি পেস্ট করি, আগে এই লিঙ্কটাও আপনাদের আমি শিটে দিয়ে দিচ্ছি। ওকে, তো এই র্যাপিড ট্যাগের এই লিঙ্কগুলো আমি আপনাদের শিটে এড করে রাখবো। তো এইখানে আমাদের যে টাইটেল সেটা যদি আমরা পেস্ট করি, এই যে আমাদের ইউটিউবের যে টাইটেল, এই টাইটেলটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে দেখেন আমাদের অটোমেটিকলি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে দিছে। এখানে আমরা আই এগ্রিতে যদি ক্লিক করি, এগুলো আমরা কপি করতে পারবো খুব সহজেই। কপি করার পর আমরা যদি এখানে আসি, এই যে আমাদের নিচে আসার পর একটা ট্যাগ নামে অপশন থাকবে, এই যে ট্যাগ, এইটাই কিন্তু আসল এসইওর যে ট্যাগগুলো এখানে আমাদের বসাতে হয়। এই বক্সে আমরা যদি এখন পেস্ট করি, দেখেন সবগুলো ট্যাগ কিন্তু নিয়ে নিয়েছে এবং এটার একটা স্কোর ভলিউম দেখাচ্ছে কত কি। এবং এখানে দেখেন আমাদের মানে স্কোর দেখাচ্ছে 35। তো আমরা 500 ক্যারেক্টার ইউজ করতে পারবো, অলরেডি আমাদের 487 ইউজ করা হয়ে গেছে। তো এখানে আমাদের যে চ্যানেলের নাম সেটা আমাদের একটা কিওয়ার্ড রাখতে হবে। চ্যানেলের নাম একটা কিওয়ার্ড আমরা দিব, ধরেন কুকিং। ওকে, তো আরেকটা কাজ করতে হবে আমাদের এইখানে, এই যে এটা আমাদের এই কিওয়ার্ডটা যেহেতু এসইও ফ্রেন্ডলি আমরা যেন করতে পারি, এই জন্য এইটা আমরা ডেসক্রিপশনের মধ্যে যে কোনো এক জায়গায় রাখবো। কারণ এই কিওয়ার্ডটা মানে এটা যেহেতু আমাদের টাইটেল, এই জন্য ডেসক্রিপশনে আমরা রাখবো। ডেসক্রিপশনে রাখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু স্কোরটা কি হয়ে গেছে, 50 হয়ে গেছে। তো আমাদের স্কোর কিন্তু 50 উঠাতে হবে এমনটা না, হ্যাঁ? আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করছি এগুলো আসলে সার্চেবল কিনা, মানুষ সার্চ করে কিনা, তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ওকে, তো আজকে যেহেতু আমরা টুলসের সাহায্যে এসইও করাটা শিখছি, এজন্য আমরা এগুলো একটু চেক করলাম না। এগুলো আপনারা এই যে এটার উপর যদি ভিডিওর উপর ক্লিক করেন, এই প্রত্যেকটা দেখতে পারবেন যে কোনটার কত সার্চ রেজাল্ট, এগুলো আপনি দেখতে পাবেন আপনার যদি ভিডিও টিউব বাডি অ্যাড করা থাকে। তো এখানে দেখেন কোনটা এগুলো সবগুলো কিন্তু হাই কিওয়ার্ড। এটার সার্চ ভলিউম দেখেন অনেক। তো এইভাবে প্রত্যেকটার এই যে ভিডিও যে আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করলে আপনারা এগুলো সার্চ ভলিউমগুলো দেখতে পাবেন। ওকে, তো এবার যদি আমরা আসি, এগুলোকে আমাদের হ্যাশট্যাগ করতে হবে। তো হ্যাশট্যাগ করার জন্য এই যে এখান থেকে দেখতে পাবেন কপি, তো এটি কপির উপর আমরা ক্লিক করে অল কপি করে নেব। তো কপি করার পর এখান থেকে আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে তাকে আমরা বলবো যে তুমি আমাকে এর শেষে হ্যাশট্যাগ অ্যাড করে দাও। শুধুমাত্র আমরা বলবো অ্যাড হ্যাজ, তাহলে সে কি করবে, আমাদের এই সামনে দেখেন হ্যাজ অ্যাড করে দিয়েছে। তো এগুলো দেখেন এক ক্লিকেই কিন্তু আমাদের সে হ্যাশট্যাগ তৈরি করে দিয়েছে। তো আমরা এগুলো এখন কপি করে আমরা ডেসক্রিপশনে ইউজ করব। এখান থেকে আমরা চলে আসবো ডেসক্রিপশন আমাদের ওপরে। তো ডেসক্রিপশনে রিলেটেড ট্যাগ নামে একটা অপশন আছে, এই যে। তো এইখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা দেখেন অলরেডি কিন্তু আমাদের স্কোর 50 আছে। এবার আমাদের কি করতে হবে, প্লে লিস্টে অ্যাড করতে হবে। ওকে, তো প্লে লিস্টে আমরা কিভাবে অ্যাড করব এটা দেখেন, আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরেন আমরা এই যে ফুড প্লে লিস্ট নামে একটা নতুন প্লে লিস্ট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা এই যে নিউ প্লে লিস্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা হচ্ছে নিউ প্লে লিস্ট, এইখানে আমরা একটা প্লে লিস্টের নাম দিব। ধরেন আমরা দিলাম যে কুকিং, ধরেন এইখানে আমরা এই যে এই নামটা মানে চাইনিজ ফুড এই নামটা আমরা দিতে চাচ্ছি। মানে এখানে আমরা চাইনিজ ফুড রিলেটেডই কন্টেন্টগুলো আপলোড করতে চাচ্ছি, এই জন্য চাইনিজ ফুড নামে একটা আমি প্লে লিস্ট তৈরি করে দিলাম। ওকে, তো আমরা যেহেতু শর্ট ভিডিও এটা মেক করছি, মানে শর্ট ভিডিও আমরা একটা দেখবো এবং একটা লং ভিডিও। তো যেটা হচ্ছে 1 মিনিটের কম সময় হবে, ইউটিউব সেটাকে শর্ট ভিডিও হিসেবে গণনা করে নেবে। তো এগুলো যদি আমরা থাম্বনেল অ্যাড করতে চাই, তাহলে আমরা মোবাইল দিয়ে থাম্বনেলগুলো অ্যাড করতে হবে। এখানে লেখা আছে দেখেন, মোবাইল দিয়ে থাম্বনেল অ্যাড করতে হবে। তো থাম্বনেলটা ডিজাইন করে মোবাইল দিয়ে আপনি এখানে আপলোড করার পর ওইখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন, তো আমরা এখানে চাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের থাম্বনেল। এটা থাম্বনেল রাখার পর আমরা এখান থেকে ধরেন সবকিছু আবার চেক করে নিব।
চেক করার পর আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে আরেকটা বিষয় আমরা ছেড়ে গেছিলাম যে আমাদের মানে ভিডিওটা কি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি না বড়দের জন্য? তো আমরা স্পেসিফিক কারো জন্য তৈরি করি নাই। আমরা সবার জন্যই। ওকে, তো এইটা দেখেন নো ইটস নট মেড ফর কিড, আমরা বাচ্চাদের উদ্দেশ্যে এটা তৈরি করি নাই। এটা আমরা টিক মার্ক করে তারপর নেক্সটে গেলাম। তো নেক্সটে আসার পর দেখেন আমরা চাইলে রিলেটেড ভিডিওর কি করতে পারবো? মিউজিক ইউজ করতে পারবো। তো এগুলো আমরা কখনোই করব না, নাহলে কপিরাইট ধরে নিবে। এরপর হচ্ছে সাবটাইটেল। তো সাবটাইটেল মানে কি? আমরা যখন কথা বলি, যে কথাগুলোর মিনিং উঠে, ধরেন আমি ভাত খাচ্ছি এরকম, এই যে এখানে লেখা উঠে। তো এইগুলোকে সাবটাইটেল বলা হয়। এই যে সাবটাইটেলগুলো উঠে এইগুলোকেই ধরেন মানে এখানে উঠলে অনেক ফোকাসে দেখে এবং ভিউটা বেশি হয়। যখন লেখাগুলো উঠে তখন কিন্তু ভিউটা অনেক বেশি হয়। তো এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন, এই যে এই ঘরে দেখেন এই যে টাইপ করছি এখানে লেখা উঠছে কিন্তু। তো এইখানে আপনি কিন্তু ম্যানুয়ালিও লিখতে পারবেন। ধরেন এখানে যদি লিখি, তো আপনার ইচ্ছামতো আপনি এখানে লিখতে পারবেন। ওকে, ধরেন আমরা এভাবে এড করলাম। তো এড করার পর আমরা নিচে আসবো, এবার নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর দেখেন এই ভিডিওটায় আমাদের কোনো কপিরাইট ইস্যু নাই। নো কপিরাইট ফাউন্ড, মানে আমাদের এখানে কোনো কপিরাইট পাই নাই। এইজন্য এখানে একটা টিক মার্ক এসছে। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর দেখেন আমরা ভিডিওটা ৩ ভাবে আপলোড করতে পারবো। একটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে আনলিস্টেড, আরেকটা পাবলিক। তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটা শুরুতে আনলিস্টেড থাকবে, তো আনলিস্টেড করে দিব। যদি আমরা পাবলিক করতে চাই তাহলে পাবলিক সরাসরি পাবলিশ হয়ে যাবে। তো আমরা যদি আনলিস্টেড করি, আমরা যাদের লিঙ্ক দিব তারাই শুধু আমার এই ভিডিওটা দেখতে পারবে, এবং যারা পাবলিক করব তাদের হচ্ছে সবাই দেখতে পাবে। আমরা যদি এখন এই ভিডিওটা পাবলিক করে দেই, তাহলে এই ভিডিওটা আমাদের সবাই দেখতে পাবে। আমাদের পেজে যারা আছে অথবা এই কিওয়ার্ডের সাথে মানে যাদের রিচ করবে, তারা কি করবে? সবাই আমাদের এই ভিডিওটা দেখতে পারবে। তো দেখেন এই যে আমরা এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তো আপলোড করার এখানে এর পরের দিন আমরা হচ্ছে দেখব যে এটার আমরা রেজাল্ট আনতে পেরেছি কিনা। তো সবকিছু আমরা চেক করব। তো আমরা যদি শর্টসে আসি, এই যে শর্টসে দেখেন আমরা কিন্তু ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি, এবং এটার এসইও স্কোর কত আমরা সেটাও চেক করতে পারবো। এটা দেখেন, এটা শর্টসে এসছে। ওকে, তো আমরা এখান থেকে যদি আবার যদি ডিটেলসে আসি, তাহলে আমরা এটার এসইও স্কোর ফুল ডিটেলস গুলো দেখতে পাবো। ওকে, তো এখানে আমরা একটু রিলোড দিব। এখানে দেখেন আমাদের স্কোর এখন চলে আসছে কত? 47-এ। কারণ ওই যে আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি, তো মানে ফেসবুক রিকমেন্ড করে হ্যাশট্যাগ গুলো 3টা সর্বোচ্চ ইউজ করতে। আমরা যদি এখানে 3টে করে দেখি, তারপর যদি সেভ দিই, ওকে, তো হ্যাশট্যাগ গুলো আমরা কেটেই দেই। ওকে, দেখছেন যে মানে আমাদের হ্যাশট্যাগের সাথে কিন্তু স্কোরের কোনো সম্পর্ক নাই। তো সম্পর্ক হচ্ছে কি আমাদের কিওয়ার্ড গুলোর সাথে। এই যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করেছিলাম, এই কিওয়ার্ড গুলোর সাথে আমাদের হচ্ছে এই স্কোরের সম্পর্ক। তো এইখানে আমরা এই যে হ্যাশট্যাগ গুলো এখান থেকে যে আবার কপি করব। কপি করার পর আমরা এই যে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কপি এগুলো করে রেখেছিলাম, এখানে হচ্ছে আমরা আবার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে রিলেটেড যে সার্চ করে মানুষ, ওই কিওয়ার্ড গুলো আমরা লিখে লিখে বলে দিতে পারি।
ওকে, তো এই ভিডিওটা যেহেতু আমরা শর্টস কিভাবে এসইও করতে হয় এটা শিখলাম, মানে 1 মিনিটের নিচে যেটা। তো এর পরের ভিডিওতে আমরা হচ্ছে দেখব যে কিভাবে একটা বড় ভিডিও এসইও করতে হয়, সেটাকে থাম্বনেইল কিভাবে করতে হয়, এইটুকু। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, ভাইয়া এখানে দৈনিক কতটা ভিডিও মানে আপলোড করতে হবে? প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আপলোড করতেই হবে, যদি চ্যানেলকে গ্রো করাতে চান। ও, মানে একই, মিনিমাম একটা দিতে হ্যাঁ, হবে। একই টাইমে, হ্যাঁ? মানে ধরেন সন্ধ্যা ৬টায় যদি আপনি ভিডিও মেক করেন, যেই দেশকে আপনি এটা তো টার্গেট করবেন সেই দেশের এটা কি টাইমটা আপনাকে শর্ট ফলো ভিডিও করতে হবে। নাকি লং ভিডিও দিতে হবে? আপনি ২ ভাবেই ভিডিও দিতে দিবেন, শর্টসও লংও। আচ্ছা ভাই, এটা তো শিডিউল করে রাখা যাবে না? শিডিউল করে হ্যাঁ, হ্যাঁ, শিডিউল করতে পারবেন। মনে ওইটা করেন আমরা একদিনে শিখবো, আমি বুঝছেন? এটা ক্লাসটা। আমরা শর্টস আজকে দেখলাম, তো এর পরের ক্লাসে আমরা হচ্ছে লং ভিডিওগুলো আপলোড করা শিখবো। মানে আমরা জি জি। আপনাদের এই কোর্সে ধরেন কোনো অংশটুকু আমরা ছাড়তে চাচ্ছি না, আমরা সবই আপনাদের শিখাবো। তো এই জন্য আমরা শর্টসটা আর এসইও কিভাবে করবেন এটা আগে শিখালাম। আচ্ছা। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকুক। রেকর্ডটা আমরা স্টপ করে দিই।